অলসতা বলো বা সময়ের অভাবে ইদানিং ফলটা খুবই কম খাওয়া হচ্ছে, কিন্তু এইভাবে জুস করে খেলে যে কোনো কাজ করতে করতেও খাওয়া হয়ে যায়, প্লাস খেতে মজাও লাগে। হ্যালো এভরিওয়ান, ইটস আনিকা। ওয়েলকাম ব্যাক এ ভেরি নিউ ভিডিও। হোপ ইউ অল আর ডুইং গুড। তো ওই দিন সকালে এরকম ফলের জুস বানিয়ে নিয়েছিলাম, অ্যান্ড তারপর একটু ভিডিও করছিলাম। এই কিউট কিউট জিনিসগুলো আমার গুটুসের মাম্মা আমাকে গিফট করেছে। সো ছবি তুলতে বা ভিডিও করে রাখতে যে কোনো কিছু আমার ভালো লাগে। তো রোজা যেহেতু চলে এসেছে, টুকটাক তো রোজা প্রিপারেশন নিতেই হবে। এখানে আমি ধনেপাতাটা তোমার গরম পানিতে ডুবিয়ে একটু বক্সে ছোট ছোট করে কেটে এটাকে ডিপ করে রেখে দিব, কারণ যেহেতু সবাই ব্যস্ত থাকে, ধনেপাতাটা খুব এসেনশিয়াল, ডেইলি ইউজ করতে হয়। তো সবার কেনার এরকম টাইমও থাকবে না, আর বাইরে রাখলেও খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। দেন এরকম কাতলা মাছ তোমার ধুয়ে আমি সব কিছু দিয়ে লবণ মরিচ দিয়ে বক্সে করে রেখে দিব। তারপর পেঁয়াজও এরকম কেটে নিয়েছি। মাছটা আসলে অনেক বড় ছিল, 8-9 কেজির মাছ, একবারে তো পুরোটা ক্লিন করা যায় না, অল্প একটু করে জাস্ট মানে অ্যাটলিস্ট 1 সপ্তাহের জন্য যেন সব কিছু রেডি থাকে, এরকমই আমরা এবার প্ল্যান করেছি যে খুব বেশি বেশি কিছু করব না। তারপর যাতে করে মনে করো আমাদেরও ইজি হয়, আর খাবারটাও টাটকা খাওয়া হয়, ঠিক আছে? কারণ বেশি বেশি করলেই সবসময় দেখা গিয়েছে যে জিনিস ফ্রিজে থেকে যায় বা খাওয়া হয় না। সো আমাদের এবার এক্সট্রা কিছু করে রাখার রমজানে এরকম প্ল্যান নেই। তারপর এখানে আমি ক্যাপসিকাম 3 ধরনের কেটে এরকম বক্সে করে রেখে দিব, কারণ এটা বিভিন্ন রকম জিনিসে দেওয়া হয়, যেমন পাস্তাতে ইউজ করা হয়। তারপর আমি যেটা করেছিলাম, তোমার ডালটা বেটে, যেহেতু পেঁয়াজু বেগুনি এগুলা প্রায় সময় খাওয়া হবে, সো ডালটা রেডি থাকলে ফ্রিজে তোমার যে কোনো সময় বের করে জাস্ট ভেজে নেওয়া যায়। তো আমি এখানে একটু মসুর ডাল বেটে এটাও তোমার এরকম বক্স করে রেখে দিচ্ছিলাম, যেন পরে আর কি ইউজ করাটা ইজি হয়। তো এই আর কি আমাদের এবার রমজানের প্রিপারেশন খুবই সিম্পল, কজ যে বললাম, চাচ্ছিলাম না যে এক্সট্রা কিছু করে খাবার নষ্ট হোক, কারণ আমরা দেখা যাবে যে চেঞ্জ হয়, মানে মুড চেঞ্জ হয়, বা দেখা যায় প্ল্যান চেঞ্জ হয়, এটা খাবো বা ওইটা খাবো না এরকম হয়। আর যেহেতু আমার হাজব্যান্ড বা ওরা দুজন আসলে বাহিরেই ইফতার করবে, সো ওদের একটু হেলদি ফুড বা ভারী খাবারই দিতে হবে, ভাজা পরোটা খুব কমই খাওয়া হবে। আর এক্সট্রা যদি কিছু যেমন থাকে না তোমার সিঙ্গারা সমোসা এইগুলো আর কি, বাহির থেকে যেটা কিনতে পাওয়া যায় সেটাই কিনে নিয়েছি আর কি। তারপর এখানে আমি এরকম ছোলাটা, সাদা ছোলা আর কি, তোমার রান্না করে এটাকে বক্সে রেখে দিব, যেহেতু ছোলাটা নর্মালি খাওয়া হয় সব সময়, মুড়ি দিয়ে বলো বা এমনিতেও খাওয়া হয়। তো এইটাও তোমার এমনভাবে করব যাতে করে ধরো ম্যাক্স 1 সপ্তাহ থেকে 10 দিন জাস্ট ইজিলি চলে যায়, ঠিক আছে? তারপর এখানে আর কি শিলাপু তোমার এই যে এরকম যে বেগুনি ভাজার যে তোমার বেসনটা, সেটাকে একদম লবণ মরিচ সব কিছু দিয়ে রেডি করে রেখে দিয়েছে, জাস্ট পানিতে ঘুলে যাতে রান্না করতে পারি। তারপরে এই যে শিলাপু এখানে তোমার চিকেন একটু ম্যারিনেট করে রেখে দিবে, যাতে করে তোমার ইজি হয় রান্না করতে, জাস্ট বের করে যাতে ফ্রাই বলো বা বিবিকিউ করে নেওয়া যায়। এখানে চিকেনে সবকিছু এই যে মশলা টশলা দিয়েও ভালো মতো ম্যারিনেট করে এটাকেও রেখে দিব। তো তারপর আরো অনেক কিছু করে রাখা হয়েছে, যেগুলো আমার আসলে ভিডিও করা হয়নি, কারণ শিলাপু অনেক কিছু করেছে, আমি জাস্ট টুকটাক যেগুলো করেছি এগুলোই জাস্ট ভিডিও করার টাইম পেয়েছি বা করে রেখেছি আর কি। তো তারপর ওই দিন এরকম তোমার চিকেন বিরিয়ানি রান্না করছিলাম। তো বড়ই চিকেন বিরিয়ানি বা যে কোনো বিরিয়ানিতে এরকম মরিচ দিয়ে উপরে একটু তোমার ঘি দিতে ভালোই লাগে, ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তারপর উপর দিয়ে এরকম একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিলেই হয়ে যায়। যাই হোক, তারপর বিরিয়ানির সাথে আমি একটা সালাদ বানিয়েছিলাম ওই দিন, এটা অলরেডি আমি রিল দিয়েছি। তো এই সালাদটা তোমার লেটুস দিয়ে করা। এটা আমি আর মাহবুব যখন প্যারিসে গিয়েছিলাম, প্যারিসের বিভিন্ন রেস্টুরেন্টেই মানে যখন খেয়েছিলাম আমরা আর কি, দেখেছিলাম এই টাইপের লেটুসের তোমার সালাদ বিরিয়ানির সাথে ওরা সার্ভ করেছিল। তো খেয়ে খুব মজা লেগেছিল, তাই ভাবলাম আমিও ট্রাই করি। তো এই যে অনেক মজা লেগেছিল, তোমরা ট্রাই করতে পারো, খুব 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 ভালো লাগে। যেহেতু রমজান মাস, রমজানের জন্য অল্প স্বল্প কিছু ডেকোরেশন তো করতেই হয়। সো এখানে আমি জাস্ট নতুন একটা টেবিল ক্লথ তোমার এরকম লেবন ডিজাইনের, এটা তোমার বিছিয়ে দিয়েছিলাম। দেন
একটা জারে এরকম খেজুর হচ্ছে তোমার ঢেলে নিয়েছিলাম। আমি চাচ্ছিলাম যে এই জারটা তোমার টেবিলেই থাকুক, কারণ সবাই যেহেতু আমরা খেজুর দিয়েই নর্মালি ইফতারটা খুলবো, বা সব সময় এমনিতেও তোমার খেজুরটা খাওয়া হয়, সবারই পছন্দ। সো এটা যাতে টেবিলেই থাকে। তো তারপর এরকম টেবিলটা হচ্ছে ডেকোর করে নিচ্ছিলাম। এখানে আমি হচ্ছে একটা বোর্ডে এরকম রমাদান কারিম লিখে যে যে দিন হবে সেটা জাস্ট চেঞ্জ করে দেব আমার প্ল্যান আছে। আর একটা মেটের উপরে আমি এই খেজুরের যে জার সেটা রেখেছিলাম, পাশে হচ্ছে তোমার কিছু ফুল রেখেছিলাম, আর একটা ক্যান্ডেল রেখেছিলাম যেটা আমার কাছে আগে থেকেই ছিল। সো ওইটা জাস্ট দিয়ে দিয়েছিলাম। এই ছোটোখাটোর মধ্যে খুব সিম্পল ছিল, বাট আমার দেখে খুব ভালো লাগছিল। আর টেবিলেই যেহেতু তোমার ইফতার সেহরি করা হবে, এটা গোছানো থাকলে নিজেরই একটা আলাদা ভালো লাগা কাজ করবে। সো আমার কাছে খুব ভালো লেগেছিল, আর বাসায় সবাই অনেক পছন্দ করেছে। এই তো, সবাইকে রমজানের শুভেচ্ছা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।